এই মেয়ে দুটো ছিল একই পরিবারের। রাস্তায় যখন তাদের দেখা হয় তারা একে অপরকে সহ্য করতে পারতো না। এই জন্য তারা সামনাসামনি দাঁড়ানোর পরে ঝগড়া বেঁধে যায় এবং একে অপরের উপরে দোষারোপ করতে থাকে। বলতে থাকে তোমার গা থেকে গন্ধ আসছে, তুমি গোসল করো না। অপর মেয়েটি বন্ধু থাকে, তোমার গা থেকে গন্ধ আসছে, এজন্য তোমার বয়ফ্রেন্ড নেই। এজন্য মেয়েটি খেপে যায় এবং বলতে থাকে আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু সামনে থাকা মেয়েটি মানতে চায় না, এজন্য বলে চলো রেস্টুরেন্টে তার সাথে দেখা করতে যায়। এরপর তারা যখন রেস্টুরেন্টে যায় তখন মেয়েটি বলতে থাকে তোমার বয়ফ্রেন্ড ছিল গরিব এবং সে আজকে আসবে না। এরপর মেয়েটি তো তার কথা শুনে বিস্মিত হয়ে যায়। ঠিক তখনই ছেলেটি সেখানে চলে আসে এবং তাদের জন্য অনেক মূল্যবান মদ অর্ডার দেয়। লোকগুলো তো এইটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাকে ভালো বলতে থাকে। ঠিক তখনই সেখানে দাদিমা চলে আসে এবং ওই মেয়েটিকে বলতে থাকে তোমার বয়ফ্রেন্ড আমার থেকে 10 লাখ টাকা উধার নিয়েছে এবং সে এখন অন্য দেশে পালিয়ে গিয়েছে। এই টাকা তুমি কিভাবে শোধ করবে তুমি বলো। ওই মেয়েটি তো বলতে থাকে আমার বয়ফ্রেন্ড এমন কাজ তো করতেই পারে না। দাদিমা তখন আরো বলে তোমার থেকে ওই মেয়েটির বয়ফ্রেন্ড অনেক ভালো। এবং তখন মেয়েটি বুঝতে পারে না দাদিমা তার সাথে কখন মিট করেছে এবং বলতে থাকে তোমাদের বিয়ে পরের মাসে এডিট করা হবে। টেডিং পার্ট 2 এর জন্য কমেন্ট করো। আর তুমি যদি টাকা ভালোবাসো লাইক করো, আর গার্লফ্রেন্ডকে ভালোবাসলে কমেন্ট করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো।